গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ নতুন বছরে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে নতুন বছর উপলক্ষে দোকানের পুজোটা বাড়িতেই হবে, তো তাই জন্য আমি স্নান করে সকালে রেডি হয়েছি। চলো এবার দেখাই আমার পুজোর আয়োজন। এইটা আমি বানিয়ে নিয়েছি ঠাকুর বসার একটা জায়গা। এটা হচ্ছে আমার লক্ষ্মী মা, এটা আমার গণেশ বাবা। দিয়ে তারপর আমি ওদেরকে সাজানোর জন্য প্লাস্টিক খুলে আসনে বসিয়ে নিলাম। আর ওদের জন্য আমি কাল সুন্দর সুন্দর মালা কিনেছি। দেখো, সেই মালাগুলো আমি সুন্দরভাবে একটু ছোট করে, ঠাকুরটা যেহেতু আমার ছোট আর দোকানে রাখতে হবে, তো দোকানে আমাদের বড় বড় ঠাকুর রাখা যায় না, ছোট একটা তাকের মধ্যে ঠাকুর রাখতে হয়। তাই জন্য বাবা বাজার থেকে সুন্দর মিষ্টি দেখতে দুখানা লক্ষ্মী গণেশ নিয়ে এসেছে, তো সে তাকেই আমি আর কি ভালো করে সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফুলের মালা। প্রথমে ওই মালাগুলো দিয়ে সাজিয়ে তারপরে পুষ্পমালা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমার গণেশ বাবা আর লক্ষ্মী মাকে। তো ওদের পুরো দেখো, হলুদ কালার আর হচ্ছে অরেঞ্জ কালারের মালা এনেছি এই কারণে, ওর মধ্যে সাদা রজনীগন্ধাও রয়েছে। হলুদ কালারটা গণেশ বাবার পছন্দ আর অরেঞ্জ কালারটা হচ্ছে লক্ষ্মী মায়েরও পছন্দ। তো তাই জন্য আমি কালকে গেছিলাম নিচে পাতার জন্য একটা ভালো কাপড় আনতে, কিন্তু কালার ওয়াইজ আমার মনের মতো হয়নি বলে আমি আনিনি। তাই এই পেপারটা এনে টুলটাকে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি এর মধ্যেই পুজোটা করার সিদ্ধান্ত নিয়েছি। কেমন লাগছে দেখো আমার ঠাকুরগুলোকে। এই দেখো, এইটা গণেশ বাবা, এটা লক্ষ্মী মা। মিষ্টি হয়েছে না? একটু কমেন্টস করে জানিও কেমন হয়েছে আমার ঠাকুরগুলো। আমি সুন্দর করে ওদেরকে সাজিয়ে দিয়েছি। আর একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে, আর ঠাকুর মশাই চলে আসলেই আমি শাড়ি পরতে চলে যাব। এবার আমি যাই, শাড়ি পরে চলে এসেছি, ঠাকুর মশাইও চলে এসেছে। এই দেখো আমাদের পুজোর আয়োজন সব কমপ্লিট। আমি প্রসাদ যা বানিয়েছি বা কেটে রেখেছি সব কিছু আমি ঠাকুরের কাছে গুছিয়ে রেখে দিয়েছি। উনি এসে নিজের মতো করে ঘট বসিয়ে তারপরে সমস্ত যা যা গুছানো সেগুলো করে নিচ্ছে। এইবার হচ্ছে আরতি। আমার আরতি দেখতে এত ভাল লাগে আর শুনতে ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ থেকে আমি ধূপটা দেইনি বলে ভালোই লাগছিল না, কখন ধূপ জ্বালাবো এরকম চিন্তা করছিলাম। তো ফাইনালি ঠাকুরমশাই বললো তুমি এখন ধূপ জ্বালাতে পারো, তাই জন্য আমি ধূপ জ্বালানোর আয়োজনে লেগে গেলাম। আমাদের পুজো কমপ্লিট, তাই ঠাকুরের কাছে একটুখানি নিজের মনের ইচ্ছা বা আশা সবাইকে যেন ভালো রাখে সেটাই চেয়ে নিলাম। তারপরেই আমি প্রসাদে চলে আসলাম। এই সমস্ত প্রসাদগুলো দিয়ে আমি বাবাকে বলেছিলাম প্লেট আনতে, সেই প্লেটে দিয়ে সবার বাড়ি বাড়ি আমি প্রসাদ বিতরণ